স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা। টেক্সটবুক বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের নতুন চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ ডাব্লিউবিপিএসসি টেক্সটবুকে। তো এই ডাব্লিউবিপিএসসি টেক্সটবুকে আজকে আমি আপার প্রাইমারি টেট নিয়ে কথা বলবো, কারণ এখন সবাই জানো যে বলতে গেলে আমাদের এখন বেঙ্গলে আপার প্রাইমারি টেট নিয়ে প্রচণ্ড পরিমাণে কথাবার্তা হচ্ছে। তো এই ব্যাপারে কোনো রকম মিসকনসেপ্টের মধ্যে যেও না, কনসেপ্টটা বোঝানোর জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা, ঠিক আছে? তো প্রথমেই বলে দিই, এই আপার প্রাইমারি টেট পরীক্ষা যেটা হবে, এই পরীক্ষাটা বারবার করে অনেকে বলছে যে নতুন সিলেবাস কি হতে পারে, এই নিয়ে একটা দ্বন্দ্ব। আমি বলে দিচ্ছি তোমাদের, নতুন সিলেবাস বা সিলেবাসে কোনো চেঞ্জ হবে না, হবে না কোনো চেঞ্জ। কেন ম্যাম আপনি শিওর হয়ে বলছেন কি করে? রাজ্য সরকার, যেটা ডাব্লিউবি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট যে অর্গানাইজেশন, যে কমিশন, তারা বেঙ্গল গভর্নমেন্ট, রাজ্য সরকার কোর্টে জানিয়ে দিয়েছে অলরেডি, বর্তমানে আপাতত এই বছরের জন্য মানে 2025 পারপাস যে রিক্রুটমেন্টটা হবে, যেটা হয়তো কি 2026-এ হবে, এই রিক্রুটমেন্টে কোনো চেঞ্জ হবে না। যেহেতু কোনো চেঞ্জ হবে না, তাই পুরোনো সিলেবাস বা পুরোনো পরীক্ষার যেরকম প্যাটার্ন, ওই আর কি সিডিপি পেডাগজিতে বা পেডাগজিতে 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা কম্পালসারি ওটাই 30 নাম্বার, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা কম্পালসারি মানে ইংরাজি সেটাই 30 নাম্বার, এবং যারা সায়েন্সের থেকে থাকে তাদের ম্যাথস আর সায়েন্সের একটা পেপার 60 নাম্বারের, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের থাকে তাদের একটা পেপার দিতে হয় সোশ্যাল সায়েন্সের, তাদের ম্যাথ দিতে হয় না বা সায়েন্সেরও কোনো কিছু দিতে হয় না, তো তাদের একটা থাকে 60 নাম্বারের। তো সেম সিলেবাসটাই ফলো করা হবে, সিলেবাস চেঞ্জ হবে না, কারণ বেঙ্গল গভর্নমেন্ট, রাজ্য সরকার স্পষ্ট করে কোর্টে জানিয়ে দিয়েছে যে আপাতত কোনো চেঞ্জ হবে না। নেক্সট 2026 বা 27 বা 28-এ যদি চেঞ্জ হয় সেটা জানিয়ে দেওয়া হবে। তো এখন যে কথাটা হচ্ছে আপার প্রাইমারি টেট নিয়ে, এই পারপাস পুরোনো যা জিনিস ছিল সেই পারপাসই হবে। তো যারা অলরেডি প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো, তারা পুরোনো যে ধাঁচটা, যেটা আমি বললাম যে সিডিপি পেডাগজি বা বাংলা বা ইংরাজি, যারা সায়েন্সের আছো অথবা যারা আর্টসের আছো, এই যে 150 নাম্বারের পরীক্ষাটা হতো, এই ধাঁচেই পরীক্ষাটা হবে। তো তোমাদেরকে বলে দিই এটা যোগ্যতা কি লাগে। যদি এলিজিবিলিটি নিয়ে কথা বলি, এলিজিবিলিটি দু রকম। এক হচ্ছে তোমার গ্রাজুয়েশন আছে আর ডিএলএড আছে। এক হচ্ছে তোমার গ্রাজুয়েশন আছে আর ডিএলএড আছে। সেক্ষেত্রে তোমার এইচএসে, উচ্চ মাধ্যমিকে 50% নম্বর লাগবে না। এই পারপাস বলে দিই, জেনারেলদের 50% লাগে, এসসি এসটি দের ক্ষেত্রে 45% মতো নাম্বার বাধ্যতামূলক। কিন্তু যদি তোমার গ্রাজুয়েশনের সঙ্গে ডিএলএড থাকে তাহলে তোমার লাগবে না। বাট ধরো তোমার গ্রাজুয়েশন আছে, ডিএলএড নেই, বিএড আছে, তুমি এলিজিবল, তুমি পরীক্ষাটায় বসতে পারবে। তুমি গ্রাজুয়েশনের সঙ্গে তোমার ডিএলএড আছে, তুমি পরীক্ষায় বসতে পারবে। তোমার গ্রাজুয়েশনের সঙ্গে বিএড আছে, তুমি পরীক্ষায় বসতে পারবে। বাট এখানে একটা শর্ত আছে, যদি তোমার গ্রাজুয়েশনের সঙ্গে বিএড থাকে তাহলে তোমার 50% নম্বর লাগবে। কিসে? এইচএসে মিনিমাম। অল টোটাল ম্যাম আলাদা আলাদা করে, ম্যাম মানে বাংলাতেও 50, ইংরেজিতেও 50, আবার আমি আর্টস নিয়ে পড়েছি ম্যাম তো আমার পলিটিক্যাল সায়েন্সেও 50, এরকম লাগবে না। বা ম্যাম আমি সায়েন্স নিয়ে পড়েছি তাহলে কি আমার বাংলা ইংরেজিতে 50 বা ফিজিক্সে 50, কেমিস্ট্রিতে 50, এরকম করে না। টোটাল 50% নাম্বার হতে হবে যদি জেনারেল ক্যাটাগরিতে হও। আর যদি এসসি এসটির থেকে বিলং করো 5% ছাড় আছে, 45% টোটালে থাকলে হবে। যদি ডিএলএড থাকে গ্রাজুয়েশনের সঙ্গে তাহলে 50% লাগবে না। এই হচ্ছে যোগ্যতা, যারা যারা পরীক্ষাটা দিতে পারবে। এবার সাবজেক্ট কি কি, বিষয়গুলো কি কি, আমি একটু আগে বলছিলাম সিডিপি পেডাগজি, এতে 30 নম্বর থাকে। সিডিপিতে ধরে রাখো নাম্বার ডিভিশনটা কিরকম থাকে, 15 থাকে, 10 থাকে, 5 থাকে, এরমভাবে ভাগ করা থাকে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, 30 নম্বরের প্রশ্ন থাকে। ল্যাঙ্গুয়েজ 2 মানে ইংরাজি, এতেও 30 নম্বরের থাকে। এবার এই জায়গাটা ভালো করে বোঝো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এই জায়গাটা ভালো করে বোঝো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যারা সায়েন্স নিয়ে পাশ করেছো, তাদের ম্যাথস আর সায়েন্স লাগে। যারা সায়েন্স নিয়ে পাশ করেছো তাদের এই একটা পেপার
মানে সিডিপি লাগবে, ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি, ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি, এগুলো দিতে হবে। সায়েন্স নিয়ে পাস করেছো তাহলে ম্যাথ আর সায়েন্স থাকবে, সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি এগুলো থাকবে। এবার ধরো আর্টস নিয়ে পড়েছো, তাহলে তোমাদের এই পোর্শনটা লাগবেই না, ম্যাথ সায়েন্স এগুলো কিচ্ছু লাগবে না, তোমাদের লাগবে সোশ্যাল সায়েন্স যারা আর্টস নিয়ে পড়েছো। এবারে সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি থাকবে ম্যাম? ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, পলিটি থাকবে। তাহলে যারা আর্টস নিয়ে পড়েছো তোমাদের এই ম্যাথস আর সায়েন্সের চক্করে ঢুকতেই হলো না, তোমরা ইতিহাস, ভূগোল আর পলিটি নিয়ে আর ইকোনমিক্সের কিছুটা অংশ নিয়ে চললে। আর যারা সায়েন্স নিয়ে করছো তাদের ইতিহাস ভূগোলের মধ্যে ঢুকতেই হচ্ছে না, তোমাদের শুধু ম্যাথস আর সায়েন্স নিয়ে পরীক্ষা দিলেই হবে। বাট এই তিনটে জিনিস সবাইকে দিতে হবে। তো টোটাল হচ্ছে কত নাম্বার হলো? টোটাল নাম্বার দাঁড়ালো 150। টোটাল নাম্বার সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 150। এবার কোথা থেকে প্রিপারেশন নেবে? দেখো বাংলাটা তো সব ম্যানেজেবল, বাংলা তোমরা ম্যানেজ করেই নেবে, আমরা বাঙালি, আমরা সবাই জানি। ইংরেজির জন্য এসপি বক্সির একটা বই পাওয়া যায়, এটায় প্র্যাকটিস সেট পাবে, প্র্যাকটিস করা শুরু করো। সোশ্যাল সায়েন্স আর্টসের যারা পরীক্ষা দেবে, আর্টস যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য সোশ্যাল সায়েন্স কোথা থেকে পড়বে? বেস্ট বুক হচ্ছে লুসেন্টের একটা এমসিকিউ পারপাসই বই পাওয়া যায়। লুসেন্টের একটা এমসিকিউ দেখবে, দুটো বই পাওয়া যায়, একটা হলুদ রঙের মোটা বই যাতে ডিটেলও লেখা থাকে, আর একটা নীল রঙের বই পাওয়া যায় এরকম চৌকো, সেই বইটায় এমসিকিউ পাবে, ওই বইটা বেস্ট। সোশ্যাল সায়েন্স মানে যেটা ইতিহাস, ভূগোল, পলিটির জন্য। এবার ধরো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্সের জন্য যারা প্রিপারেশন নেবে, ম্যাথসের জন্য প্র্যাকটিস করো আর এস আগরওয়ালের থেকে, বেস্ট বুক, এখান থেকে কমন পেয়ে যাবে আর এস আগরওয়ালের থেকে ম্যাথসের জন্য। আর সায়েন্সের জন্য, ফিজিক্যাল সায়েন্সের জন্য সুখেন্দু মাইতি পড়ো, ক্লাস 9-10 ক্লাস 9-10। লাইফ সায়েন্সের জন্য আর কেমিস্ট্রির জন্য করো সাতরা পাবলিকেশন, এটাও শুধু ক্লাস 9-10, এর বাইরে দরকার হবে না। এবারে যাদের মনে হচ্ছে ম্যাম আমি অন্য চাকরিতে ঢুকে গেছি, বা ম্যাম আমার বিয়ে হয়ে গেছে, যদি মহিলা হও সেক্ষেত্রে ম্যাম আমার তো বিয়ে হয়ে গেছে, আমি পড়ার সময় পার করতে পারছি না, এত ডিটেলে করে উঠতে পারছি না, তাদের জন্য কি ব্যবস্থা? ফ্রিতে তোমরা ক্লাস নিতে পারবে। কোথায়, কিভাবে প্রস্তুতি নেবে? ফ্রি ক্লাস তোমরা পাবে এই নতুন চ্যানেলে, যেটা WBPSC টেক্সট বুকের ইউটিউব চ্যানেল। এছাড়া যারা ব্যাচ নিতে চাও তারা ব্যাচের মধ্যে কি কি পাবে? লাইভ ক্লাস পাবে, যেখানে আমরা তোমাদেরকে পড়াবো। কোনো যদি ডাউট থাকছে তুমি লাইভ ক্লাসেই আমাদের থেকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে নিতে পারবে। বাই চান্স তুমি কাজে গেছো বা সংসারের দায়িত্বে আছো, মিস করে গেছো লাইভ ক্লাস, তুমি সেই ক্লাসটা রেকর্ডেড দেখতে পাবে তোমার যতবার ইচ্ছা। তোমার যদি মনে হয় ম্যাম আমি 2 দিনে 100 বার করে দেখবো, দেখতে পারবে। ম্যাম আমি 7 দিনে 500 বার দেখবো, দেখতে পাবে। তোমার যতবার ইচ্ছা, আনলিমিটেড টাইম তুমি রেকর্ডেড দেখতে পাবে। প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে, ওখান থেকে পড়ে নিতে পারবে। মক টেস্ট পাবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, এই যে পেডাগজি, সিডিপি 30, ম্যাথস আর সায়েন্সের যারা দেবে তাদের জন্য 60, অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড হলে তোমাদের জন্য আলাদা করে 60 ইতিহাস, ভূগোল আর পলিটির ওপরে, ইংরেজির জন্য 30, আবার বাংলার জন্য 30। এই পুরো জিনিসটা তোমরা এখানেই পেয়ে যাবে। আর কি পাবে? এমসিকিউ প্রশ্ন উত্তর ব্যাচে পেয়ে যাবে। যারা ব্যাচ নিতে পারবে না তারা ফ্রি ক্লাস পাবে WBPSC টেক্সট বুক এই চ্যানেলে, যেখানে তোমরা ভিডিওটা দেখছো। এবার আমি মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, তাহলে পুরনো সিলেবাসেই পুরো পরীক্ষা হবে, পুরনো প্যাটার্নেই কোশ্চেন হবে। সায়েন্সের জন্য ম্যাথ আর সায়েন্স লাগবে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের সায়েন্স আর ম্যাথ দিতে হবে না, অনেকের কাছেই ম্যাথ একটা চিন্তার বিষয়, আর্টস ব্যাকগ্রাউন্ড হলে তোমাদের দিতে হবে না। এছাড়া তোমরা কি পাবে? ফ্রি ক্লাস পাবে আমাদের এই চ্যানেলে। আর যারা ব্যাচ নিতে চাও, এই ভিডিওর নিচে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক আছে, সেটাই ক্লিক করে জয়েন করে যাও। কেন জয়েন করবে? দুটো জিনিসের জন্য। প্রতিদিনের ফ্রি ইউটিউব ক্লাসের নোটিফিকেশনটা ওই গ্রুপে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়া যা ব্যাচ আসবে, নতুন ব্যাচ, সেই সংক্রান্ত সমস্ত তথ্য যদি তোমাদের দরকার হয়, ব্যাচের দাম কত, ব্যাচে কি কি পাবো, অলরেডি আমি বলে দিয়েছি যদিও, যে তোমরা লাইভ ক্লাস পাবে, যতবার ইচ্ছা তোমরা রেকর্ডেড ক্লাস দেখতে পাবে, এবং তার সঙ্গে মক টেস্ট পাবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, এবং আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আনসারও পাবে। এবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকো। এছাড়াও যদি কোনো রকম দরকার হয়, তাহলে তোমাদের হাতের সামনে কোনো ডায়েরি থাকলে অথবা মোবাইল থাকলে
আমি ধরেই নিচ্ছি তোমরা ভিডিওটা মোবাইলেই দেখছো, তো মোবাইলে এই নাম্বারটাকে সেভ করে নাও, 8910299516। কেন ম্যাম? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো অসুবিধা হলে আমাকে মেসেজ করে দেবে, আমি যখনই সময় পাবো আমি রিপ্লাই করে দেবো। বাট কেউ মন খারাপ করবে না, আমার অনেকগুলো ক্লাস থাকে এবং আনুষঙ্গিক কাজও থাকে, তোমাদের জন্য পিপিটি বানানো, তোমাদের জন্য পিডিএফ বানানো, কোশ্চেন বানানো। তো সেই পারপাস অনেক সময় আমি টাইমে হয়তো উত্তর দিতে পারি না, আমার 1-2 দিন লেট হয়, বাট আমি উত্তর দিয়ে দেবো। কেমন? তো এই হচ্ছে আপার প্রাইমারি টেট রিলেটেড বক্তব্য। কোনো জায়গায় যদি বলা হচ্ছে তোমাদেরকে যে না নতুন সিলেবাস হতে পারে, একদম শিওর থাকো রাজ্য সরকার যেটা প্রাইমারি টেট পরীক্ষা কন্ডাক্ট করায় সেই কমিশন কোর্টে বলেছে কোনো চেঞ্জ হবে না আপাতত। যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছিল সেই প্যাটার্নে পরীক্ষা হবে, যে প্যাটার্নে সিলেবাস ছিল সেম প্যাটার্নেই সিলেবাস থাকবে। তো এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, টুকটুক করে যদি পড়াশোনা অল্প 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 করে শুরু করো, ব্যাচের মাধ্যমেও যদি শুরু করো অথবা ফ্রি ক্লাসের মাধ্যমেও যদি শুরু করো, পরীক্ষার আগে তোমরা পুরোপুরি রেডি হয়ে যাবে। কারণ এটা অলমোস্ট মে মাস শেষ, তো আশা করা যাচ্ছে 6 থেকে 7 মাস বা ম্যাক্সিমাম 8 মাসের মধ্যে হয়তো পরীক্ষা হবে। এবারে পাস্ট অভিজ্ঞতা তো আমাদের কারোরই ভালো না, কিন্তু তবুও বলে না আশায় বাঁচে চাষা, তো সেই আশা রেখে এখন থেকে অল্প 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 করে জুড়তে জুড়তে পড়াশোনা করতে থাকো, পরীক্ষার আগে তোমরা একদম রেডি থাকবে। কেমন? চলো সকলে ভালো থেকো, জয় হিন্দ।